নমস্কার বন্ধুরা, আমি প্রতীতি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ 11ই জুন, মঙ্গলবার। আমরা আজ যাচ্ছি পুরীতে, তাই টিকিট কাটা হয়েছিল বন্দে ভারতে। আজ মূলত এই ব্লগটিতে আমি দেখাবো বন্দে ভারতে কি কি করলাম, কেমন আমার এক্সপিরিয়েন্স হলো, বা কি কি ঘটলো বন্দে ভারতে সেই নিয়ে। ভোর 5:30টার সময় আমরা পৌঁছালাম হাওড়া স্টেশনে। গিয়ে দেখি বন্দে ভারত দিয়ে দিয়েছে। আর তারপর ওখানে যেহেতু ফাঁকাই ছিল, আমি আর আমার ভাই মিলে একটু ফটো তুলে নিলাম, কারণ প্রথমবার চড়া তো, এক্সাইটমেন্টটা কিন্তু আলাদাই ছিল। তাই তারপর আমার একটি দিদি, সেও চলে এসেছিল, আর তাই তাকেও নিয়ে আমরা প্রবেশ করলাম বন্দে ভারত, কারণ 6:10 এই বন্দে ভারত হাওড়া থেকে ছাড়বে পুরীর উদ্দেশ্যে। আমাদের প্রত্যেকের টিকিট ভাড়া, প্রত্যেককে মানে পার হেড মাথা পিছু আমাদের লেগেছিল 1500 করে, ওইরকমই বা তার থেকে একটু বেশি। আর এটা নর্মাল চেয়ার ছিল, এসির, এক্সিকিউটিভ চেয়ার ছিল না। আর এই যে দেখো, সিটগুলো বেশ ভালো, হেলান দেওয়া যাবে, খুবই ভালো। আর পায়ের একটা স্ট্যান্ডও ছিল, আর খাওয়ার জন্য একটা টেবিলও দিয়েছিল, মানে ওটা সিটের সাথে অ্যাটাচড ছিল, ওটা খাওয়ার সময় আর কি নিজেকে খুলে নিতে হচ্ছিল। আর এই যে এটা হচ্ছে আমার দিদি, আমি বসেছি জানলার ধারে, আর ও বসেছে আমার পাশে, আর ওইদিকে ছিল আমার পুচকু ভাইপো আর তার মা বাবা। অবশেষে আমাদের ট্রেন রওনা দিল পুরীর উদ্দেশ্যে। উঠেই যেটা সমস্যা হয়েছিল, আমার যে ওই খাওয়ার টেবিলটা ছিল না সামনে, ওখানের মধ্যে বেশ কিছু নোংরা আমি দেখতে পেয়েছিলাম, মানে খাবারের টুকরো, মানে পরিষ্কার করা হয়নি ভালোভাবে, ইভেন একটা চুলও ছিল। তো সেটা দেখে আমি ওনাদেরকে বলি, 3-4 বার বলি, কিন্তু ওনারা কোনো পাত্তা দেননি। সো আমি বাধ্য হয়ে কমপ্লেন করতে। তো যখন আমি কমপ্লেন করি, তখন বেশ কিছু পুলিশ, মানে 3-4টে পুলিশ এবং একজন এসে আমাকে বলছে যে ম্যাম, আপনি যে কমপ্লেনটা করেছেন আমরা পরিষ্কার করে দিচ্ছি, কিন্তু কমপ্লেন যেটা করেছেন সেটা তুলে দিন। আমি বললাম ঠিক আছে, তুলে দেবো, বাট আপনি এটা ঠিক করে তো পরিষ্কার করুন। তো সে করলো। এবার সে বারবার আমাকে রিকোয়েস্ট করলো যে দেখুন ম্যাম, মানে আমাদের তো দোষ না, তো প্লিজ ম্যাম আমাদের টাকা কেটে নেবে। তো আমি বললাম ঠিক আছে, আপনি পরিষ্কার করে দিয়ে যান, তারপরে যা করার আমি করে দিচ্ছি। তারপর ঠিক ওই 6:45 নাগাদ আমাদের 2টো জলের বোতল আর ব্রেকফাস্ট দিয়ে গেল। ব্রেকফাস্টে ছিল চা, 2টো বিস্কুট। বিস্কুটগুলো কিন্তু খুবই ভালো খেতে, আর চাটাও মোটামুটি অ্যাভারেজ খেতে। এখানে আমি আমার দিদির চাটাও অবশ্য বানিয়ে দিচ্ছিলাম, আর ওকে বলছিলাম দেখ আমার হাতের চা কোনো না খেয়েছিস, খেয়ে খালি দেখ। তো এই যে আমার চা রেডি, আর এই যে বিস্কুটগুলো বেশ ভালো ছিল, খুবই ভালো ছিল, আর চাটাও বেশ ভালো খেতে হয়েছিল, কিন্তু একটু বেশি চিনি দিয়ে ফেলেছিল। ওই যে দূরে দেখো পুচকু কিভাবে ঘুমাচ্ছে, মানে ঠান্ডা ছিল তো, মানে এসিটাতে খুব জোর ছিল, তো পুচকু আর কি কাঁথা ফাতা দিয়ে ঘুমিয়ে পড়েছে। আমরা যখন ট্রেনে উঠেছিলাম তখন থেকে একটা ট্রলি ব্যাগ আমরা নোটিস করছিলাম যে পাশে রয়েছে, তার মানে কেউ কোনো রকমভাবে তুলছে না বা নিচ্ছেও না। তো আমরা পুলিশকে জানাই, অনেকেই জানায়, প্রায় 2 ঘন্টা ধরে ওটা মানে কার বা ওরা অ্যানাউন্স করছিল, কেউ রেসপন্স করে না। তো পুলিশ সেটাকে বাইরে বার করে দিয়ে আসে, মানে ট্রেনের থেকে বাইরে বার করে নিয়ে টয়লেটের সামনে রেখে দিয়ে আসে। অনেকক্ষণ পর একটি মহিলা কমপ্লেন জানান যে ওর মধ্যে কি আছে, সেখানে মানে প্লেন থেকে বাইরে থেকে এসেছে, তার ট্যাগ ছিল, ওকে, মানে ফ্লাইটের, তো যেন খুলে দেখা হয়। কিন্তু আনফর্চুনেটলি পরে যে কমপ্লেন করেছে, মানে যেই মহিলাটি কমপ্লেন করেছে, তারই ব্যাগ বলে সেটা পরে বের করা হয়। তো অ্যাকচুয়ালি মহিলাটি বসেছিল, সাপোজ 1, 2, 3 ওনার সিট ছিল, উনি রেখেছিল ব্যাগটি যেখানে 53, 54, 55 এরকমের জায়গায়। তো ওখানে যারা বসেছিলেন তারা কী করেছিলেন, ওই ব্যাগটাকে নামিয়ে দিয়েছিলেন। তো সেই ভিত্তিতে উনি অনেক ক্যাওস তৈরি করেন, উনি অনেক ঝগড়া করেন, সেটা আমি একটা দিচ্ছি
ক্লিপস। আচ্ছা, তুমি কি এটা এনজয় করছো? বিশাল বিশাল এনজয় করছি আমরা আজকে। সকাল থেকে আমাদের সাথে জাস্ট অনেক ইনসিডেন্ট হয়েই যাচ্ছে। তো বন্দে ভারতে ওঠার পর অনেক ইনসিডেন্ট আমরা ফেস করছি, আশা করছি আরও ফেস করবো। কতক্ষণ হয়েছে তুমি উঠেছো বন্দে ভারতে? লাইক 6-10 আমাদের ট্রেন ছাড়লো। এর মধ্যে কতগুলো ইনসিডেন্ট আপাতত ঘটেছে? অলরেডি আমাদের সাথে একটা হয়েছে, তারপর আবার একটা হচ্ছে, আরও আশা করছি আরও হবে। ওকে, উই উইশ। আবার একটা ইনসিডেন্ট ঘটেছে, খুব বিচ্ছিরি একটা স্মেল, বুঝতে পারছি না কিসের স্মেল। তো তুই কি করলি আরেকবার যদি রিপিট করিস? আমি জাস্ট কিছু না, অ্যাজ আ হিউম্যানিটি বেসে গন্ধ না আসার বেশি একটুখানি স্প্রে করে দিলাম, এসব গন্ধ উঠে যায়। খুব ভালো, তোমাকে নোবেল ছুঁড়ে মারা হবে। সো এটা বলবো না যে খারাপ, খুবই ভালো, বাট মাঝে মাঝে এই জিনিসগুলো হচ্ছে। আমরা কিন্তু অনেস্ট রিভিউ তোমাদের সাথে শেয়ার করছি, এরকম না যে বন্দে ভারত মানে খুবই ভালো। তো যে যে ইনসিডেন্টগুলো আমাদের সাথে হচ্ছে সেগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করছি। তারপর এই এত কিছুর মধ্যেও আমাদের খাবার দিয়ে গেল। যাই হোক, খাবারে ছিল ডিমের অমলেট, ডবল ডিমের অমলেট, ফ্রেঞ্চ ফ্রাই, ভেজিটেবল সটে, একটা ফ্রুটি, একটা কেক, দুটো ব্রেড, আর বাটার, জ্যাম, ব্ল্যাক পেপার, সল্ট, এইগুলো। আর এইগুলো বেশ ভালো খেতে ছিল, বলবো না খুব খারাপ, খুবই ভালো খেতে ছিল। আর চলো তাহলে ব্রেকফাস্টটা কমপ্লিট করি। তারপর আরেকটা জিনিস ঘটেছিল, যেটা মানে যতগুলো কাপ দিচ্ছে তার মধ্যে 50% কাপগুলো ছিল ফাটা। মানে ওই সামনের টেবিলটা মোটামুটি জলে পুরো ভর্তি হয়ে যাচ্ছিল। এটা আমার ভাইয়ের গ্লাস, আর সকালবেলা যখন ঘটেছিল তখন আমার সাথে এটা ঘটেছিল। তো মানে আমার কাপটা ফাটা ছিল, তো তখন যেহেতু আমি আর ভিডিও করিনি, পরে দেখতে পাচ্ছিলাম যে আবার সেই একই জিনিস। ইভেন ভাই চেঞ্জ করেছে ওর দুবার, মানে প্রথমবার যে ফাটা ছিল, তারপরে আবার যখন দিয়ে গেছে তখনও সেটা ফাটা ছিল। ওর এই অবস্থা, আমারও লাগছে ঠান্ডা। সবাই ট্রেনটা বালেশ্বর বালেশ্বর ওই এই ভাই, স্টেশনটার নাম যেন কি ছিল? বালেশ্বর, ওটা গেল। তো এই সবে কটা বাজে? 9টা 8, এখন অনেক বাকি। কিছু কিছু ইনসিডেন্ট হয়তো আনফর্চুনেটলি ঘটে গেছে, কিছু করার নেই, কিন্তু এই টোটাল অল ওভার যে জার্নিটা আমরা খুব এনজয় করেছি। সিরিয়াসলি কোনো মানে বিরক্ত নেই বা কোনো রকম প্রবলেম হয়নি। এই যে 6 ঘন্টা বসে আছি তাতে যে কোমরে ব্যথা বা কোনো কিছু, বা হ্যাঁ, তবে এসিটা যখন কোনো স্টেশন আসছে তার আগে একটুখানি বাড়িয়ে দিচ্ছিল। সো আমার ভাই দেখতেই পাচ্ছ গায়ের মধ্যে ওর মায়ের একটা ওড়না চাপিয়ে নিয়েছে, অবশ্য আমাদেরও ঠান্ডা লাগছিল। এবার দেখো কত সুন্দর সুন্দর আমরা প্রকৃতিকে আর কি উপভোগ করে করে যাচ্ছি। খুব ভালো লেগেছে, মানে অল ওভার জার্নিটা জাস্ট আমাদের কাছে দারুণ লেগেছে।
এত সুন্দর পাহাড়গুলো লাগছিল না, মনে হচ্ছে থাক এবারে সমুদ্রটা থাক, মনে হয় পাহাড়েই নেমে যাই। আর দারুণ, আর অবশ্য আমার সমুদ্র থেকে পাহাড় বেশি ভালো লাগে, তাই জন্য খুব মানে আকর্ষণ করছিল, টানছিল। পরে এই চাটা দিয়ে গিয়েছিল, ওরা অবশ্য দুবার ফ্রিতে চা দিয়েছিল, মানে কমপ্লিমেন্টারি, বাট এইবারের চাটা ওনাদের কাছ থেকে কিনতে হয়েছিল। ওরা দুটো অপশান দিয়েছিল, একটা জিঞ্জার দিয়ে চা আর একটা হচ্ছে এই এলাইচি চা। তো আমি নিয়েছিলাম এলাইচি চা, দাম নিয়েছিল 20 টাকা করে, বাট খুব সুন্দর খেতে ছিল, দারুণ দারুণ। আদা চা বলতে জিঞ্জার, আর আমি নিয়েছি ইলাইচি চা। ওকে, বেশ টেস্টটা খুব ভালো। আর এটা নিল 20 টাকা করে পার কাপ। গরমের জন্য নাকি বলতে পারবো না, কিন্তু এখানকার সমস্ত নদী দেখলাম মানে শুকনো শুকনো, মানে আপনি নিচের ওই কোথায় মানে জলটা আর কি শেষ, সেখানে আপনি দেখতে পাবেন এই যে এটা মহানন্দা, এটা এইদিকে জলটা আছে, বাট তেমনও গভীর না, কিন্তু ওই দিকটা পুরো একদমই মানে শুকনো মাঠ হয়ে গেছে। তো বেশ ভালোই ছিল, ভালোই লাগছিল, যদি নামা যেত দারুণ হতো। তারপরে 10টা সাড়ে 10টা করে আমরা পৌঁছালাম কটকে। তারপর আর একটা যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে এসি থেকে জল পড়ছে, আর এটা অলরেডি সোনামণির গায়ে জল পড়ছে, ইভেন আমাদের সাথে শুধু না, অনেকের গায়ে এই জলটা পড়ছে। এটা কোনো কারণে, ইভেন ওই যে এসিগুলোর জায়গাতে না ওরা সেলো টেপ দিয়ে রেখেছে। ওকে, তো এইটা হচ্ছে আর একটা ঘটনা। আর একটা জিনিস যেটা দেখাতে ভুলে গিয়েছিলাম, এই যে সিটের নিচে আছে চার্জারের এই ব্যবস্থাটা, এটা অবশ্য আমাদের খুবই দরকার। অবশেষে অপেক্ষার অবসান, আমরা এসে গেছি পুরীর খুব কাছাকাছি, আর একটুখানির অপেক্ষা। চলুন, এসে গেছি আজকে আমাদের গন্তব্যস্থলে। সবাই যে যার ব্যাগ গোছাতে ব্যস্ত, সেই ভর্তি সিটগুলো এখন খালি হয়ে গেছে। তাহলে আজ এই ব্লগটা আমার এই অবধিই থাক। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হবে পুরীর আরও একটি ব্লগে। বাই দ্য ওয়ে, জার্নিটা কিন্তু দারুণ ছিল।